কাঁকড়া ট্যাংরা বড় সাইজের, একবার ভিতরে ঢুকে গেছে। আস্তে আস্তে আস্তে। দর্শক, এই চিংড়িটা দেখে কেমন লাগে? এটা গলদা চিংড়ি। এটা বলেন তো, এটা লুজ না শক্ত? যারা মাছ চিনেন তারা পারলে একটু কমেন্ট করে বলেন তো, এই মাছটা কি বর্তমানে লুজ নাকি? বল সারা লাফালাফি করবে কেটা। দারুণ সাইজের। বাহ, সুন্দর। আলহামদুলিল্লাহ। সোনালি কালার, দারুণ দারুণ। তো সুন্দর মিষ্টি সকালে এরকমের সোনালি কালার চকচক করে মাছের কালার দেখলে কাঁচা খাইতে মন চায় ডাইরেক্ট। আমাদের বোটের কাজ প্রায় 90% হয়ে গেছে, আর 10% বাকি আছে। হালকা একটু সুন্দর মানে ডিজাইনের, এরপরে হচ্ছে মানে আমরা ডাকবো। তো তখন আপনারা চলে আসবেন, একদম থাকা খাওয়া সম্পূর্ণভাবে ফ্রি। এভাবে মাছ ধরা দেখবেন, প্লাস মাছ ধরে উঠে সেগুলো আবার রান্না বাড়া করে খাওয়া দাওয়া সব কিছুই দেখাবো আপনাদের একদম বিনামূল্যে। আসসালামু আলাইকুম দর্শক, ইন্ট্রো দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কেমন হবে। হ্যাঁ, আজকের ভিডিওটা সব থেকে আকর্ষণীয় এবং মজাদার হতে যাচ্ছে, কারণ আজকে আমরা বড়শি দিয়ে ধরতে যাচ্ছি বোয়াল মাছ, গাগরা ট্যাংরা, গলদা চিংড়ি সহ আরও অন্যান্য মাছগুলো। দর্শক, এই হালকা শীতের ভিতরে সূর্য কেবল উঠে আর আমাদের বড়শি অলরেডি মারা আছে, তাই আমরা যাচ্ছি নদীতে বড়শি দিয়ে এই মাছগুলো ধরার জন্য। তো দর্শক, চলুন তাহলে আমরা সবাই মিলে উপভোগ করি আজকের এই দারুণ ভিডিওটি। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে এই ভিডিওটি কেমন ছিল বা আপনাদের কাছে কেমন লাগলো। বাইরা মাছ, নদীর বাইরা, ছোট্ট সাইয়া। জীবিত থাকো, যাও। নিরিবিলি শান্ত পরিবেশ। রকটা আসছে গট 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 করে। বিসমিল্লাহ। দারুণ একটা সাইজ, কুট কুট কুট। দৌড়াও দৌড়াও। ঠিক আছে, মাঝে মধ্যে মাছ ছুটতে যায়, এর কারণ হয়েছে মানে এইসব গাগরা মাছ, বোয়াল মাছ, এইসব মাছ হচ্ছে বড়িটা একটু মানে বেশি বড় লাগে। বাট আমাকে বড়ি হয়েছে যে 0 বড়ি, আর ও যখন পায় মানে বড়শির থেকে ওর শক্তি হয়ে যায় বেশি। তখন যখন আমরা টান দিই, তখন টানার সাথেও একটা ছাড়ি মেরে এরপর চলে যায়, কথা বুঝছেন? এই জন্য যেমন প্রথমে একটা গলদা চিংড়ি গেছে, এরপর এখন আবার একটা গাগরা গেছে, ছোট সাইজ যদিও। কাঁকড়া ট্যাংরা বড় সাইজের, একবার ভিতরে ঢুকে গেছে। আস্তে আস্তে আস্তে। এরকম সাইজের কিছু মাছ লাগে, আল্লাহ দিয়ে দাও।
আরো লাগে কই গেল কই এটা হলো সিঙ্গেল লুজ। দর্শক এই চিংড়িটা দেখে কেমন লাগে? এটা গলদা চিংড়ি। এটা বলেন তো এটা লুজ না শক্ত? যারা মাছ চিনেন তারা পারলে একটু কমেন্ট করে বলেন তো এই মাছটা কি বর্তমানে লুজ নাকি শক্ত? রেখে দিলাম। চলছে আমাদের টান, বড়শির টান চলতেছে। আল্লাহ মাছ দাও, বড়তা লাগে, গাগরা দাও গাগরা। কুচ্চার বাচ্চা কুচ্চা। ময়লা আবর্জনা থাকবেই, মেইন হয়েছে ঘর গাঙ্গে যখন বাই বড়ি পাতলে এখানে ময়লা থাকবেই, কারণ আশেপাশে এই নদীর দুই পাশেই ঘর বাড়ি। দেখেন এই যে দুই পাশেই ঘর বাড়ি, তো এইসব আশেপাশের যত ময়লাগুলো সব এই নদীর মানে খালি ফেলায় এরকমের নদীর মধ্যে, তো তখন হচ্ছে এগুলো হয়। আর অনেকে হচ্ছে জানতে চান যে ভিডিওতে কমেন্ট করেন যে আপনারা এটা কোন জায়গার। আমরা বর্তমানে যেটা আছি এটা হচ্ছে আমাদের এলাকার, এটা হচ্ছে আন্দারমানিক নদী বলি আমরা আর কি। তো মহিপুর আমরা হচ্ছে যে দক্ষিণাঞ্চলে একেবারে কুয়াকাটা হচ্ছে, যারা বোঝেন পর্যটন এলাকা কুয়াকাটা, এই কুয়াকাটার এখানে আন্দারমানিক নদীতে আছে বর্তমানে, মানে আমাদের এটা ঘরের এলাকা আর কি। তো আর একটা ছোটো সাইজের তাইছে, তো চলতেছে। আর একটা হলা সিঙ্গের এককাল হালকা লাগিয়ে উঠছে না হলা সিঙ্গের বল মাছের পরিমাণটা বেশি একেবারে। আর একটা কথা যে আমরা কিন্তু সামনে আমাদের একটা ট্যুরিস্ট ট্রলার মানে আমরা নিছি, ট্রলারের কাজ চলতেছে। তো আপনারা যারা আমাদের অডিয়েন্স যারা আছেন, যারা ভিডিওগুলো দেখেন নিয়মিত, সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন, আপনাদের জন্য দারুণ একটা সুযোগ থাকবে। শীতের দিকে যখন শীত পড়বে তার ভিতরে আমাদের বোট কাজ হয়ে যাবে ট্যুরিস্ট, তখন আপনাদের থাকা প্লাস খাওয়া একদম ঘোরা আমাদের বোটে যতক্ষণ ঘুরবেন সম্পূর্ণ ফ্রি। তো যারা যারা আসবেন তারা দ্রুত কমেন্ট করেন আর রেডি হয়ে যান। যখন আমরা বলবো যে আপনারা এখন আসেন তখন আপনারা চলে আসবেন সবাই। আমাদের বোটের কাজ প্রায় 90% হয়ে গেছে, আর 10% বাকি আছে, হালকা একটু সুন্দর মানে ডিজাইনের। এরপরে হচ্ছে মানে আমরা ডাকবো, তো তখন আপনারা চলে আসবেন, একদম থাকা খাওয়া সম্পূর্ণভাবে ফ্রি। এভাবে মাছ ধরা দেখবেন, প্লাস মাছ ধরে উঠে সেগুলো আবার রান্না বাড়া করে খাওয়া দাওয়া সব কিছুই দেখাবো আপনাদের একদম বিনামূল্যে। হ্যাঁ, তো এই জন্য বেশি কিছু না, জাস্ট চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোতে লাইক করবেন, নিয়মিত কমেন্ট করবেন। তার ভিতর সব থেকে বেশি যারা তাদেরকে আনা হবে আমাদের এখানে। মাশাআল্লাহ আইলো এগুলি কতক্ষণ পর পর একটা আইলো হয়, 2-3টে পর পর। কত 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 এমনি করে গেছে, কত কত করতে করতে। দর্শক আজকে আমরা কি পরিমাণ মাছ পাইতে পারি সবাই একটু কমেন্ট করে জানাইতে পারেন। আর এই মাছগুলা কিন্তু খেতে বেশ দারুণ স্বাদের হয়। চলতেছে বড়শি তো টানি, মাছ আয় খুব কম, একটু পর পর একটায়। আস্তে কি মাছ জানি না, আস্তে আস্তে আস্তে। বল 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 সারা লাফালাফি করবে কেডা, দারুণ সাইজের। বাহ সুন্দর। আসলে এইসব নদীতে আমাদের এই ছোটো খালগুলোয় সবসময় মাছ পায় না, তবে 2-1 সময় মাছের খুব প্রচলন দেখা দেয়। যেমন বর্তমানে হয়েছে কি এইরকম বল মাছ, হলা সিঙ্গর বলি আমরা, হলা সিঙ্গর বলতে যেটা গলদা চিংড়ি আর কি। তো ইদানিংকালে একটু এই মাছটা, এই 2 ধরনের মাছটা একটু বেশি আমাদের এলাকায়, তো এই জন্য হচ্ছে বেশিরভাগ গলদা আর হয়েছে এই চিংড়ি মাছগুলো ধরা পড়ে। তো এই লাগে বর্তমানে প্রচুর মানুষ আছে, সন্ধ্যার পর হইলে তখন দেখা যায় ছোট ছোট নৌকাগুলো লইয়া এরপরে সেই চিংড়ি মাছগুলো ধরে, মানে গলদাগুলো। আর গলদা আমাদের এলাকার অনেক দাম, আমাদের এলাকায় যেটা নদীর
ওটা বড় সাইজটা প্রায় 1400 টাকার মতো কেজি পাইকারি বিক্রি করে, আর মিডিয়ামটা প্রায় 1200 টাকার মতো, 1100 1000, আর ছোটোটা প্রায় 800 900 টাকার মতো কেজিতে বিক্রি হয়। তো বিশেষ করে এগুলো আবার অনেক সময় কি আমাদের একটা এলাকা আছে এবারে সাতক্ষীরা থেকে মাছ আনে যেগুলো চাষের হয়, কিন্তু নদীরগুলোর দাম একটু বেশি, সবসময় বেশি থাকে। আবার এই ফায়দা লইয়া অনেক ব্যবসায়ী আছে যারা চাষের মাছগুলো এর ভিতরে ঢুকিয়ে দেয়। তো এগুলো কেনার ক্ষেত্রে একটু খেয়াল করে নিতে হয়, তাহলে কোনটা সঠিক এগুলো একটু দেখে নিতে হয়। আবার আইছে, আবার আছে ছোট সাইজ, এটা বাজে অনেক, এটার গায়ের রক নাই। চলে এখন পর্যন্ত যে কটা পাইছি সব থেকে ছোট একটাই। চলছে টান আমাদের। আলহামদুলিল্লাহ, সোনালি কালার, দারুণ দারুণ। তো সুন্দর মিষ্টি সকালে এরকমের সোনালি কালার চকচক করে মাছের কালার দেখলে কাঁচা খাইতে মন চায় ডাইরেক্ট। এমন সুন্দর মাছ দেখলে কার না খাইতে মন চায় বলেন? দর্শক, আপনারা চাইলে এই মাছগুলো আমাদের থেকে নিতে পারেন, তো কমেন্ট করতে হবে। এই যে আরো একটা আছে, তবে ছোট, কমেন্ট করতে হবে। আর কোত্থেকে নেবেন সেটা যোগাযোগ করতে পারেন, নাম্বার দিয়ে দেবো না। অনেকেই আসলে চান যে ভাই এই রকমের এই মাছগুলোই আমাদের দিবেন, তো কমেন্ট করতে হবে এবং বলতে হবে। নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ করেন, তাহলে দেওয়া যাবে। নদীর এমন বল মাছ এবং এই যে কাঁকড়া বা চান কাঁকড়া, এগুলো যদি নিতে মন চায় আপনাদের, তাহলে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে, দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার। দেখি আরো সামনে কি হয়। ছোট্ট দেখা একটা গলদা চিংড়ি। সুবিধা না, বড়শি টানতে টানতে আমরা একবারে শেষের পথে আছি, আর অল্প কিছু বড়শি বাকি আছে। এরপরে যাইতে হবে ঘাটে, ঘাটে গিয়ে মাছগুলো ব্যস্ত হইবে, কারণ সকালবেলা মাছের দাম একটু ভালো পাওয়া যায়। 7:30 বাজে, যত আগে সম্ভব নিতে হবে। আরও সকালে নিলে আরও বেশি দাম পাওয়া যায়। তো যাই হোক, অল্প কিছু আছে, বড়ি 1-150 হইতে পারে সর্বোচ্চ। দেখি আল্লাহ আল্লাহ করে এর ভিতরে যা হয় এখনো। তো মাছ দেখাবো, সম্পূর্ণ মাছগুলো দেখাবো আপনাদের, এবং আমরা বিক্রি করা পর্যন্ত কয় টাকা বিক্রি করি সেটাও দেখাবো। তো একটু সাথে থাকেন সবাই। গলদা উঠছে, এটা কালা হয়ে গেছে মাছটা। দেও দেও দেও, ও লক্ষ্মীর ঘরের পক্ষীরা, আয় আয় আয়। আমাদের একদম শেষ মাথায় চলে আসছি গাইস। তো আজকের মতো মাছ ধরা এখানে সমাপ্ত। এখন যাব ঘাটের দিকে, ঘাটে গিয়ে দেখাবো কি মাছ আমরা পাইলাম। তো ততক্ষণ আপনার সাথে থাকুন, আর তার আগে আপনারা একটু কমেন্ট করেন যে আমরা কি পরিমাণ মাছ পাইতে পারি, ঠিক আছে? তো কমেন্ট করেন এতক্ষণে কয় কেজি মাছ হইবে বা কয়টা বল হয়েছে দেখি।
তো এই হচ্ছে আমাদের গলদা চিংড়িগুলা, হ্যাঁ, একদম জেতা জেতা মাছ। আর হচ্ছে বল মাছ সহ আর অন্যান্য যে গাগরা ট্যাংরা ম্যাংরা যা আছে সব এইখানে আছে, ঠিক আছে। যে কটা বল মাছ কটা উপরে রাখলাম, গাগরা ট্যাংরাটার উপরে রাখলাম। এই এখন আমরা নিয়ে যাব বিক্রি করতে। চলেন তাহলে বাজারের দিক যাই। আসেন কেউ 1-2 ওই সিঙ্গির মাছ সহ কিন্তু 3300 100 কমা এই ওই দাদা 50 টাকা ওই আরে দুই হাত দিয়ে উঠে না এই সিঙ্গির মাছের দাম কাট এই তুই তো এইটা ছিল আমাদের বোট, আমি এইটাতে গেছিলাম। আর এখন হচ্ছে মাছ টাছ বেচা টেচা শেষ। আপনারা তো দেখলেন আজকে আমরা কি মাছ পাইলাম এবং কত কেজি হয়েছে, সেটা না, এটা ঠিয়া বিক্রি হয়েছে। তো যাই হোক, আজকের কেমন ছিল ভিডিওটা বা মাছ ধরা দেখে কেমন লাগলো, আপনার অনুভূতি কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। মগারা মাশরুম কয়, মাশরুম ওড়ি জোয়ান না তেমনি বাসবেন।